ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে দেবালয়ে সুস্বাগতম। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব অধিক মাসের এই পরম পুণ্য প্রদানকারী শুক্লপক্ষের এই একাদশীর নাম কেন পদ্মিনী একাদশী এবং এই একাদশীর ব্রত কথা ব্রত ফল সম্পর্কে জানব। পদ্মিনী নামটি হল পদ্ম বা পদ্ম ফুলের স্ত্রীলিঙ্গ রূপ। সনাতন দর্শনে সমস্ত ফুলের মধ্যে পদ্ম ফুলই দুর্লভ। ধৈর্যশীল এবং অন্ধকার থেকে জন্ম নেওয়া কিছুর সঙ্গে সবচেয়ে বেশি জড়িত। পদ্ম ফুল তৃণভূমিতে ফোটে না, এটি ফোটে স্থির অন্ধকার জলে। এমন কোনো পুকুরের পলিমাটিতে যেখানে কেউ স্বেচ্ছায় পা রাখতে চায় না। এটি এমন একটি মাধ্যম ভেদ করে জেগে ওঠে যা অন্য যে কোনো ফুলকে শ্বাসরুদ্ধ করে দেবে, এবং যখন এটি ফোটে তখন এতটাই সুগন্ধি ও উজ্জ্বল হয়ে ওঠে যে বেদে স্বয়ং ভগবানকে তার পাপড়ির উপর দণ্ডায়মান বলে বর্ণনা করা হয়েছে। এই কারণেই পদ্মিনী একাদশীর নামকরণ করা হয়েছে। এটি এমন এক একাদশী যা সচরাচর আসে না। এটি পঞ্জিকার অন্ধকার পলিমাটিযুক্ত জল থেকে সেই অতিরিক্ত মাসটি থেকে উঠে আসে, যাকে অন্য 12টি মাস একসময় প্রত্যাখ্যান করেছিল। এবং যখন এটি আসে তখন এমন এক পূর্ণতা নিয়ে আসে যার সাথে কোনো সাধারণ একাদশীর তুলনা হয় না। পুরাণগুলিতে এই শিক্ষায় বিভিন্নভাবে বরাবর ফিরে আসে। যা দুর্লভ তা কম নয়, যা দুর্লভ তা আরও বেশি। যে আত্মা দীর্ঘকাল ধরে উত্তরের জন্য অপেক্ষা করছে, সাধারণ মাসগুলিতে উত্তর না এলে তার হতাশ হওয়া উচিত নয়। উত্তরটি হয়তো কোনো এক দুর্লভ মাসের জন্য, কোনো এক দুর্লভ দিনের জন্য, যা বহু বছরে একবার ফোটা কোনো এক দুর্লভ পদ্মের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছে। যখন সেই দিনটি আসে তখন যে ভক্ত অপেক্ষা করে থাকেন তাকেই ফুলটি দেওয়া হয়। এবং আগামী 27শে মে এমনই একটি দিন পদ্ম ফুটছে উপবাস রাখার জন্য। তাই সমস্ত ভক্তবৃন্দগণ এই অধিক মাসের পরম পুণ্য প্রদানকারী এই একাদশী কিন্তু হাতছাড়া হতে দেবেন না। এই একাদশী ভীষণ বিরল এবং এর পুণ্য অধিক। চলুন এবার এই একাদশীর ব্রত কথা শ্রবণ করা যাক। সাধুরা যে একাদশীর জন্য অপেক্ষা করে থাকেন, পদ্মপুরাণে বর্ণিত এমনই একটি পবিত্র কথোপকথনের মাধ্যমে পদ্মিনী একাদশীর কাহিনী আমাদের কাছে পৌঁছেছে, যা পাণ্ডব রাজসভার শেষ দিনগুলিতে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন, হে মধুসূদন, তুমি আমাদের যে 24টি একাদশীর নাম বলেছ জগতে তা পালন করে, কিন্তু যে আত্মা আরও বেশি কিছুর জন্য আকুল তার করণীয় কি? যে একাদশীর ব্রতের মাধুর্য আস্বাদন করেছে এবং আরও গভীরভাবে পান করতে চায়, বাকিগুলির চেয়ে শ্রেষ্ঠ কোনো একাদশী কি আছে? কৃষ্ণ হাসলেন। যুধিষ্ঠিরের ধর্ম সংক্রান্ত প্রশ্নের জন্য তিনি যে ধৈর্য সর্বদা রাখতেন, সেই ধৈর্য নিয়েই তিনি প্রশ্নটি গ্রহণ করলেন এবং বললেন, হ্যাঁ পাণ্ডব, এমন একটি একাদশী আছে যার জন্য মহর্ষিরাও সারা জীবন অপেক্ষা করেন। এটি প্রতি বছর আসে না, এমনকি প্রতি 2 বছর পরেও আসে না। এটি কেবল সেই মাসেই আসে যে মাসটিকে আমি নিজের করে নিয়েছি, সেটি হলো পুরুষোত্তম মাস। এবং যখন এটি আসে তখন দেবতারা স্বয়ং তাদের বিমানে অবতীর্ণ হয়ে এই দিনটি পালন করেন। সেটি হলো পদ্মিনী একাদশী। আর এর মহিমা তোমাকে বোঝানোর জন্য আমি রাজা কৃতবীর্যের কাহিনী শোনাব। মন দিয়ে তা শোনো। বহুকাল আগে
মহিষ্মতির সিংহাসনে কৃতবীর্য নামে এক রাজা অসীম ছিলেন। এমনই ন্যায়পরায়ণ, ধার্মিক ও প্রজাদের এতই প্রিয় এক শাসক যে ঋষিগণও স্বতঃস্ফূর্তভাবে তার নামে আশীর্বাদ বর্ষণ করতেন। একজন রাজার পক্ষে যত আশীর্বাদ থাকা সম্ভব তার সবকিছুই তার ছিল। তার কেবল একটি জিনিসেরই অভাব ছিল, সেটি হলো তার কোনো পুত্র ছিল না। তার প্রধান রানী পদ্মিনী তার নামের মতোই পদ্মফুলের মতোই উজ্জ্বল ছিলেন। তিনি তার জন্য ভক্তি, পরামর্শ এবং একজন স্ত্রী তার স্বামীকে যে ধরনের ভালোবাসা দিতে পারে তার সব কিছুই নিয়ে এসেছিলেন। কিন্তু তিনি তার জন্য একটি পুত্র সন্তান কেবল জন্ম দিতে পারেননি। রাজ্য বছরের পর বছর ধরে এমন এক উত্তরাধিকারীর জন্য অপেক্ষা করছিলেন যে কখনোই আসেননি। অবশেষে বহু বছর কেটে যাওয়ার পর যখন কৃতবীর্য বৃদ্ধ হয়েছিলেন এবং তার রানী আরো অন্তর্মুখী হয়ে পড়েছিলেন, তখন পদ্মিনী মহর্ষি অনুসূয়ার কাছে গেলেন, যিনি ছিলেন মহর্ষি অত্রির স্ত্রী, দত্তাত্রেয়ের মাতা এবং পৃথিবীতে বিচরণকারী সকল নারীত্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। দেবী সে তার চরণে নতজানু হয়ে বলল, আমাকে বলুন, সমস্ত শাস্ত্রে এমন কোনো ব্রত কি আছে যা আমার স্বামীর গৃহে পুত্র সন্তান আনতে পারে? এমন কোনো তপস্যা আছে কি যা প্রভু এখনো প্রত্যাখ্যান করেনি? আচার্যরা যা পরামর্শ দিয়েছেন আমি তাই করেছি। পুরোহিতরা যা বিধান দিয়েছেন আমি তা সবই মেনে চলেছি, কিন্তু প্রভু তার হাত খোলেননি। অনুসূয়া অনেকক্ষণ চুপ করে রইল। তারপর সে পদ্মিনীকে তুলে ধরল, হে বৎস, এমন একটি ব্রত আছে যা আমি কোনো আত্মাকেই হালকাভাবে পালন করতে পরামর্শ দেব না। সেটি হলো পদ্মিনী একাদশী, যা পুরুষোত্তম মাসের শুক্লপক্ষে পালন করা হয়। এটি প্রায় প্রতি ৩৩ মাসে একবার আসে। এই ব্রত পালন করার অর্থ হল একাদশী ও তার পরের রাত জুড়ে উপবাস রাখা, জাগরণ করা, ভোররাতে বিষ্ণু সহস্রনাম পাঠ করা এবং শুধুমাত্র দ্বাদশীর সকালে নির্ধারিত পারণে উপবাস ভঙ্গ করা। এটি কিন্তু খুব কঠোর, এটি নিখুঁত এবং ভগবান বিষ্ণু এই ব্রতটি এতটাই ভালোবাসেন যে যিনি এটি ভালোভাবে পালন করেন তাকে তিনি অসম্ভব দান করেন বলে জানা যায়। পদ্মিনী কিছু বলল না, সে শুধু মাথা নেড়ে অনুসূয়ার আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে গেল। ভাগ্যক্রমে সেই বছরটিও ছিল পুরুষোত্তম মাসের বছর। সে ব্রতটি নিষ্ঠাভাবে পালন করেছিল, সারা দিন সারা রাত উপবাস করেছিলেন। তিনি তার পরিচারিকাদের সঙ্গে জাগরণ করেছিলেন। মধ্যরাতে তিনি উচ্চস্বরে ব্রতকথা পাঠ শুনেছিলেন। ভোরবেলা তিনি চন্দন শীতল জল এবং একটি তুলসী পাতা দিয়ে তার উপবাস ভঙ্গ করেছিলেন। পদ্মপুরাণে আমাদের বলে যে বছর শেষ হওয়ার আগে মহিষ্মতির রানী তার কোলে এক পুত্রকে ধারণ করেছিলেন। কোনো সাধারণ পুত্র নয়, বরং ভবিষ্যতের কার্তবীর্য অর্জুন, পৃথিবীর সহস্র বাহু অধিপতি, যিনি সমগ্র ভারত শাসন করবেন এবং একদিন স্বয়ং ভগবান পরশুরামের হাতে তার বিনাশ ঘটবে। কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই কাহিনী বলা শেষ করে তার প্রায়শই করা অভ্যাস মতো সেই কথাটিও যোগ করলেন, যা এই কথাটিকে একটি শিক্ষায় পরিণত করেছিল। হে পাণ্ডব, পদ্মিনীকে যা দেয়া হয়েছিল তা অন্য কোনো নারী বা পুরুষের কাছে থেকে আশা হয় না। যা আন্তরিকতার সাথে এই ব্রত পালন করে তাদের সকলকেই এই একাদশী সে প্রত্যেক আত্মাকে স্মরণ করে যারা এখনো একে সম্মান করেছে। তাই যারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন তাদের কিন্তু
এই পরশোত্তম মাসের পরম পুণ্য প্রদানকারী একাদশীর ফল অবশ্যই মিলবে। তাই এই একাদশীকে কোনো মতেই হাতছাড়া হতে দেবেন না। নিষ্ঠা সহকারে এই ব্রত কিন্তু পালন করুন এবং ব্রত পালনের সময় রাত্রির নিদ্রা জাগরণের সাথে ব্রত কথা কিন্তু শ্রবণ করবেন। ব্রত কথা শ্রবণ ছাড়া কিন্তু ব্রত অসম্পূর্ণ রয়ে যায়। আশা করছি আজকের এই ব্রত কথা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই লিখবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধন্যবাদ।